হ্যালো গাইস। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সাকিব খানের আরও একটা ছবির ট্রেলার নিয়ে, যে ছবিটাও কিন্তু ঈদে মুক্তি পেয়েছিল। তবে যা অবস্থা এখন সেটা কিন্তু প্রায় ওয়াশ আউট হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি অন্তরাত্মা ছবির ট্রেলার নিয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে। অ্যান্ড কথা বলবো কেন এই সময়টাতে রিলিজ দেওয়াটা সঠিক একটা সিদ্ধান্ত নয়। হয়তো আরও ভালো একটা জায়গায় যেতে পারতো, ছবিটা ভালো পারফর্ম করতে পারতো, ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারতো, হেলদি একটা কালেকশন দাঁড় করাতে পারতো। সেটা হলো না। তো সেটা কেন হলো না সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো এই ভিডিওতে। তো ছবিটি যিনি ডিরেক্ট করেছেন তার নাম হচ্ছেন ওয়াহিদ আলী সোমান বলে একজন ডিরেক্টর। তো এই ছবিতে আমরা ট্রেলারের মধ্য দিয়ে যে কাহিনিটা দেখতে পাচ্ছি, যে এখানে একজন বিজনেসম্যানের একজন ক্যারেক্টার প্লে করছে এখানে শাকিব খানের ক্যারেক্টারটা। তো এই বিজনেসম্যান খুবই পাওয়ারফুল একজন বিজনেসম্যান। তবে এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও একজন বলতে পারি আমরা গ্রাম্য মেয়ের প্রেমে পড়ে যায়, এবং এই প্রেমে পড়ার ফলে সেই প্রেমের পরিণতি হিসেবে তারা বিয়ে করে। এই বিয়ে করার পরে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আসে, বিভিন্ন ধরনের সমস্যায় তারা জড়িয়ে পড়ে। তৃতীয় কোনো ব্যক্তির এখানে আগমন ঘটবে, এবং এই যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাকে ওভারকাম করবে কীভাবে ক্যারেক্টারটা, শাকিব খানের ক্যারেক্টারটা, এবং তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা কতটা টিকতে পারবে কি না, সেই বিষয়গুলোই মূলত এখানে দেখানো হয়েছে। খুব যে নতুনত্ব কিছু তা কিন্তু নয়। তো গল্প লেভেলে আমরা শাকিব খানের যদি প্রিভিয়াস ছবির কথা বলি, আমাদের বলতে হবে 2.0 বা 2.0 ভার্সান, যেটা শাকিব খানের প্রিয়তমা থেকে, প্রিয়তমা, তুফান, দরদ, এগুলো হচ্ছে 2.0। তার পূর্বে যে সমস্ত কাহিনিগুলো, যেমন বুড়ুই থেকে শুরু করে আরও বেশ কিছু ছবি এসেছিল সেই সময়, ট্রেলারগুলো দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছে। খুব যে নতুনত্ব বা খুব যে আমরা হেভি কিছু বা নতুন কিছু দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। তো সেরকমই বিষয় কিন্তু লাগছে। এবার কথা হচ্ছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বিচার করতে হয়, তো স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু সেই যে গুলুই বা যে ছবিগুলো এসেছিলো গুলুইয়ের মতো আমি যদি ছবির কথা কম্পেয়ার করি, তো তার থেকে কিন্তু ফার দেন বেটার কিন্তু এই ছবিটা হয়েছে। কিন্তু তাহলেও কিন্তু এই যে তুফান বা প্রিয়তমা, সেই লেভেলের কিন্তু ট্রেলার অবশ্যই এটা কিন্তু নয়। এবার কথা হচ্ছে, তাহলে ট্রেলারের মধ্যে কি ভালো দিক নেই? যেটা বললাম যে গুলুই বা তাদের সাথে যদি কম্পেয়ার করা হয়, তার থেকে ডেফিনেটলি ভালো। এবার কথা হচ্ছে, এখানে যে কাহিনিটা দেখানো হচ্ছে টিপিক্যাল কাহিনি, তবুও কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে। আমরা কাহিনি এখন যে খুব যে নতুনত্ব সিনেমাগুলোতে দেখি তা কিন্তু নয়, সেই ঘুরে ফিরে সেই একই কাহিনি। কিন্তু কথা হচ্ছে কীভাবে প্রেজেন্ট করছি আমরা বিষয়গুলোকে, সেগুলো কিন্তু ম্যাটার করে। তো এখানে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু খুবই ভালো লাগছে, আর দেখতে কিন্তু ভালো লাগছে। শাকিব খানকে এখানে খুবই হ্যান্ডসাম লাগছে, তার যে লুকগুলো দেওয়া হয়েছে সেই লুকগুলো খুবই ভালো। এবং আমাদের এখান থেকে অ্যাক্ট্রেস হিসেবে রয়েছে ধর্ষণা বণিক। তো সেও সিরিয়াল করতো, কিন্তু সিনেমাও করেছে। তো সেও এখানে রয়েছে, তো তাকেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো তাদের পেয়ারটা কিন্তু খুব যে খারাপ লাগছে তা কিন্তু নয়, ভালোই লাগছে। এবং প্রোডাকশন কোয়ালিটি যদি কথা বলি, তো প্রোডাকশন কোয়ালিটি আজকের দিনের যে ছবি, বরবাদের মতো ছবি বা তুফানের মতো ছবি, যেগুলো আমরা অলরেডি দেখেছি শাকিব খানের, আমি বরবাদ দেখিনি, আমাদের এখানে রিলিজ হয়নি। তো সেই ছবিগুলোর তুলনায় কিন্তু দেখতে গেলে তার কিন্তু 50%ও কিন্তু এর প্রোডাকশন কোয়ালিটি নয়। এটা কিন্তু একদম মেনে নিতে হবে, এটা সত্য। তো এই কারণেই কিন্তু ছবিটার প্রতি যে ইন্টারেস্ট মানুষের কিন্তু সেভাবে কিন্তু গ্রো হয়নি, তার ট্রেলার হোক বা টিজার হোক। অ্যান্ড আরও কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে, যেগুলোর কারণে কিন্তু এই ছবিটা চলেনি। এই যেমন আমি যদি কথা বলি যে এই ছবিটা এই সময়ের রিলিজটা একদমই কিন্তু পারফেক্ট একটা টাইম নয় ঈদে। তার কারণ হচ্ছে, শাকিব খানেরই আরও একটা ছবি আসছে, যেটা হচ্ছে বরবাদের মতো একটা ছবি, যেখানে এই ধরনের এই লেভেলের একটা মানে মানে কী বলবো, গ্র্যান্ডারের একটা ছবি, যেখানে শাকিব খান একটা নেক্সট লেভেলে প্রেজেন্ট করা হয়েছে তুফানের পর। তো সেরকম একটা ছবি আসছে, তার সঙ্গে এই ধরনের ছবি কিন্তু কখনোই মানানসই হয় না। যেখানে আবার জঙ্গলির মতো ছবিও আসছে, দাগের মতো ছবিও আসছে। তো এতগুলো ছবির ভিড়ে এমনিতেও সুসংখ্যা খুবই কম পাবেই, প্রথমেই সুসংখ্যা কম পাবে। তো এটা একটা তো নেগেটিভ পয়েন্ট হয়েই। তো তার পরবর্তীতে এই যে প্রোডাকশন কোয়ালিটি, সেটাই তো ম্যাচ করতে পারছে না ছবিগুলোর সঙ্গে। তাদের যে কোয়ালিটি, এখনকার যে স্ক্রিন প্লে স্ট্রাকচার, সেগুলোর সঙ্গে কিন্তু এই ছবিটাকে যদি আমরা মেলাই, সেটা কিন্তু একদমই মেলবে না। তো সেই দিক দিয়ে কিন্তু এমনিতেই মার খেয়ে যাচ্ছে ছবিটা।
তো এটার সবথেকে বেটার একটা সিদ্ধান্ত হতে পারতো যদি এটা একটা মানে অন্য সময়ে কিন্তু নিয়ে আসতে পারতো। কোনো হলিডে ছাড়াই যে ঈদেই আনতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। অন্য সময় যদি নিয়ে আসতো তাহলে কিন্তু ডেফিনিটলি একটা ভালো কালেকশন করতে পারতো। কারণ হচ্ছে শাকিব খানের হিউজ একটা ফ্যান ফলোয়িং রয়েছে। অ্যান্ড আমি এখানে একটা বিষয় বলতে চাইবো যে এখানে শাকিব খানকেও কিন্তু এই বিষয়টা কিন্তু ভাবা উচিত ছিল যে একসাথে তার দুটো ছবি আসা কিন্তু তার কেরিয়ারের জন্যই কিন্তু এটা একটা মানে খারাপ বিষয় যে ফলপ হওয়া বা কিছু হওয়া। তো এক্ষেত্রে তারও ইন্টারফেয়ার করা উচিত ছিল এই বিষয়টা নিয়ে। অ্যান্ড আমি একটা বিষয়ে শুনেছিলাম, আপনারা বলতে পারেন ভালোভাবে, যে এই ছবিটা নাকি পুরনো ছবি, অনেক পুরনো ছবি, রেডি ছিল, বাট কিছু কারণে রিলিজ করা হয়নি সেই সময়। তো হয়তো সেই কারণেই এরকম প্রোডাকশন কোয়ালিটি। বাট যদি হয়ও পুরনো ছবি, তো সেক্ষেত্রে সেই মানানে দেখলে সেই সময় রিলিজ করলে কিন্তু হয়তো বেটার কালেকশন করতে পারতো। তো এই সময়টা সত্যি খারাপ সময়। এই সময় রিলিজ করাটা একদমই পারফেক্ট একটা মানে সিদ্ধান্ত হয়নি তাদের জন্য। সেই কারণে কিন্তু ছবিটা ফ্লপ করেছে। হয়তো নন হলিডেতেও যদি রিলিজ করতো তাতে কিছুটা হলেও কিন্তু কালেকশন করতে পারতো। তো আপনাদের কি মতামত, কেন এই ছবিটা পারফর্ম করতে পারলো না? কি আরও ফ্যাক্টর হতে পারে? যেমন আমি বললাম, এখানে আমার মনে হলো যে প্রোডাকশন কোয়ালিটি খুব একটা ভালো নয়। আজকের দিনের মানে যে কাহিনী বা আজকের দিনের প্রেক্ষাপটে ছবিটা নয়। খুব যে রিলেভেন্ট কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি তাও কিন্তু নয়। ভিএফএক্সের বা এখানে যে আ আমি বলতে পারি ওভারঅল যে কোয়ালিটি সেটা কিন্তু একদমই আপ টু দ্য মার্ক নয়। আজকের শাকিব খানের যদি ছবির বিচার করি সেই তুলনায়। তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে এই ছবিটা রিলিজ করা একদমই পারফেক্ট টাইম হয়নি। আর যেহেতু বরবাদের মতো ছবি একটা আসছে, সেখানে যতই লাভ বা এরকম অ্যাঙ্গেলের ছবি থাকুক, এখন বর্তমানে আমরা যদি দেখি ট্রেন্ড হিসেবে কিন্তু অ্যাকশন ছবি কিন্তু খুবই ব্যাপকভাবে কিন্তু সেটা কিন্তু চলছে। যেমন তুফান ছবিটাই আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে। তুফান ছবিটার কী কালেকশান! বাংলাদেশকে একটা নেক্সট লেভেলে কিন্তু নিয়ে গেছে সেই ছবিটা, শাকিব খানের মধ্য দিয়ে। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমার কারণগুলো মনে হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সকলকে।